আল্লাহর বান্দা যখন ইমামে হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যুগ শ্রেষ্ঠ ওলিয়ে যখন যুগ শ্রেষ্ঠ ইমামে যখন বিবাহের প্রস্তাব দিলা তাই আলহামদুলিল্লাহ কইছেন নি মাতো না খালি না ফরদার ভিতর থেকে সওয়াল রাবিয়া বসরি এখানে ও যুগ শ্রেষ্ঠ ইমাম হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনারে কইয়ার সাইটটা সওয়ালের আনসার যদি সঠিকভাবে আমার মতো মানুষের দিতে পারো এরপরে আমি তোমার লাগি তোমার লাগান মানুষরে দুনিয়ার জমিও স্বামী গ্রহণ করমু খুব সুবহানাল্লাহ কয়টা সওয়াল এক নম্বর সওয়াল গাড়ি আছে বলেন দুই নম্বর সওয়াল বাড়ি কি তালগা ফুটাও নন তিন নম্বর স্যার বুলেট প্রুফ গাড়ি আছে রেখে নেবে যদি হিগেও যদি বয় দে তোলে দিয়া সঙ্গে সঙ্গে ইমামে হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বান্দি তুমি যে চারটা কোয়েশন আমারে করবে আমি তোমার সওয়ালের জবাব দিতে রাজি আছি দুনিয়ার সামান্য এই দুনিয়ার কোনো মা বোন তোর মতো মা বোন নাই রাবিয়া বসরি ফরদার ভিতর তাকিয়া হাসান বসরির ফরদার বাইরে সওয়াল করলা এক নম্বর কোয়েশন মাটির গামর মা বোন হল মাটির গামর বাপ ভাই হল খান কুলিয়া শুনে এক নম্বর কোয়েশন হে ইমামে হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনারে খয়ার কিয়ামতের ময়দান রব্বুল আলামিনে মিজানুর পাল্লা এখন রাখবা একজন মানুষের নেকি আর গুনাহ হল একদল মানুষের নেকি আর গুনাহ হল ওজন করার সঙ্গে সঙ্গে যখন কোন মানুষের নেকির পাল্লা এখন বাড়ি হয়ে যায় আর একদল মানুষের গুনার পাল্লা এখন বাড়ি হয়ে যায় হোসেন দেবা হাসান বসরি কিয়ামতের ময়দান আমি রাবিয়া বসরির নেকির পাল্লা এখন বাড়ি হইব না গুনার পাল্লা এখন বাড়ি হইব হোসা ফারবানি জবাব দিতা পৃথিবীর কোনো নবী আসয় পৃথিবীর কোনো অলি আসয় তাহলে খাজা বাবার এখানে গিয়ে খাইবর খবর পাও কিলা বেটা আমার কইল হুজুর আমরা ফিরে তো খাইবর খবর জানো পৃথিবীর নবী হলে যখন জানলা না সাহাবায়ে কেরাম হলে যখন খবর কইতে পারা সম্ভব হইল না ইমামে হাসান বসরির সঙ্গে সঙ্গে আল্লাহর জাতর কসম খেয়ে কইল রাবিয়া বসরি আমি হাসান বসরির এমন লাগান প্রশ্ন যদি কিয়ামত পর্যন্ত করিয়া যাও আমার মতো মানুষের সওয়ালের জবাব দেওয়া সম্ভব নাই হও ঠিক কিনা দুই নম্বর কোয়েশন খরচ দুই নম্বর কোয়েশন হলো রাবিয়া বসরি ও ইমাম হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনারে খয়ার আল্লাহ কিয়ামতের ময়দানের জন্য তার জাহান্নামের মধ্যে একটা ফুলসিরাত রাখছেন চুলটা কি বারিক আর কুরটা কি দাঁত ওই ফুলসিরাত খান একদল মানুষ বিদ্যুৎ গতিতে পারে জন্য তো যাইব আর একদল মানুষ ফাও স্লিপ করিয়া জাহান্নামের মধ্যে যাইব হোসেন দেবা হাসান বসরি কিয়ামতের ময়দান আমি রাবিয়া বসরি কিয়ামতের ময়দান ফুলসিরাত খান বিদ্যুৎ গতিতে পারে জন্য তো যাইমু নাকি জাহান্নামে যাইমু হোসেন হাসান বসরি আছে কুরবানি ফালায়া আল্লাহর আরশে আযিমের দিকে তাকিয়া কইলা গো আল্লাহ দুনিয়ার জমিনে কত নারী দেখলাম কত মা বই নকল পর্দা বেপর্দা নারী হল জমিনের মধ্যে আমার মতো হাসান বসরিয়ে দেখলাম কিন্তু এমন সওয়াল তো আমি হাসান বসরিয়ে জীবনে কেউ করলো না সুবহানাল্লাহ ইমামে হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিন নম্বর কোয়েশন হযরত রাবিয়া বসরি কইল হাসান বসরি আমি রাবিয়া বসরি আপনার তিন নম্বর কোয়েশন হান্তা করিয়ার কিয়ামতের ময়দান রব্বুল আলামিনে একদল মানুষের নেকি আর গুনাহ হল ওজন করিয়া একদল মানুষের নাম আমল এখন ডান হাতের মধ্যে দিবা আর একদল মানুষের বাম হাতের মধ্যে দিবা হোসেন দেবা হাসান বসরি কিয়ামতের ময়দান রব্বুল আলামিনে আমি হাসান রাবিয়া বসরি নেকি আর গুনাহ হল ওজন করিয়া আবার নাম আমল এখন জান্নাত আপনার ডান হাতের মধ্যে দিবা নাকি বাম হাতের মধ্যে দিবা জবাব দেও সাইন হাসান বসরির সঙ্গে সঙ্গে হলো ও রাবিয়া বসরি আর আমারে শরম দিও না লজ্জিত করিও না ইতা সওয়ালের আনসার আমি হাসান বসরিয়ে দেওয়া তো সম্ভব নাই পৃথিবীর কোন নবী দিতে পারত না সুবহানাল্লাহ 4 নম্বর কোয়েশন ও হাসান বসরি 4 নম্বর কোয়েশন আপনারে করিয়ার কিয়ামতের ময়দানে মানুষে আল্লাহ সব কিছু হিসাব আর নিকাশ করিয়া দুই জমাত বানাইবা এক জমাত ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর একদল মানুষের জন্য তো দিবা আর আরেকদল মানুষ আপনার জাহান্নামী হকলর লিস্টের মধ্যে থাকবা হোসেন দেওয়া হাসান বসরি
ওই জান্নাতি অখলর জামাতের মধ্যে আমি রাবিয়া বছরের নাম থাকবো নাকি জাহান্নামী অখলর খাতার মধ্যে আমার নাম খান্তা থাকবো? রাবিয়া বছর হাসান বছরিয়ে চকুর পানি ফালাইয়া কইলারে বা রাবিয়া বছরে আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আর জীবনে তোমার কাছে বিবাহের প্রস্তাব লইয়া আইতাম নাই, আমার দয়া করিয়া মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ও রাবিয়া বছরিয়া কইলারে বা হাসান বছরি তোমার কাছে জুড়াতে মাফ চাইয়ার, যদি চাইরোটা সোয়ালের আনসার তোমার পক্ষে দেওয়া সম্ভব না হয়, আমি রাবিয়া বছরিয়া তোমার মতো মানুষের খয়ার আমারে আল্লাহ আস্তে মাফ করিয়া দেও, আর আল্লাহর গোলামি করিয়া ইবাদত করিয়া আমার মতো নারীরে জান্নাত যাওয়ার সুযোগটা দিয়া দেও। সুবহানাল্লাহ। ও রাবিয়া বছরিয়া সারা আল্লাহ আল্লাহ করতে করতে নমাজ পড়তে পড়তে যখন ফজরের নামাজ হয়ে গেল, ফজরের নামাজ পড়িয়া যখন সকালবেলা ফাঁকঘরের মধ্যে গেলা, গিয়া দেখলা তান ফাঁকঘরের চুলার মধ্যে পিঁয়াজ নাই। সুবহানাল্লাহ। যেই মাত্র রাবিয়া বছরিয়া তান ফাঁকঘরের চুলার মধ্যে যখন পিঁয়াজ পাইলা না, সঙ্গে সঙ্গে পেরেশান হইয়া আল্লাহর সামনে খানো মাথা নতে হরিয়া কইলা গল্লা, ওই জমিনের মধ্যে আমার স্বামী নাই, আমার ছেলেও নাই, মেয়েও নাই, আল্লাহ এই ঘরের মধ্যে কোনো খাদিমের কোনো ব্যবস্থা করা হয় নাই। আমি রাবিয়া বছরে যদি বাজারের মধ্যে যাই গিরে দয়াল, পৃথিবীর সারা বেগানা পুরুষ হলে তো আমি রাবিয়া বছরে দেখিলাইবা। আল্লাহ আমি তোমার কাছে চাইয়ার আমার ঘরে তো পিঁয়াজ নাই। ও কথা ওখান হইয়া যেই মাত্র আপনার উঠানোর মধ্যে গেলা, গিয়া দেখলা একটা ছিলে টুটো একটা পিঁয়াজ, দুই ঠেঙ্গর মধ্যে দুইটা পেঁয়াজ লইয়া রাবিয়া বছরের উঠানোর মধ্যে ঘুরাফিরা করে। সুবহানাল্লাহ। বুঝবাইছেন? ইলা যদি আপনার বাটির খাবার কোনো বনিতর উঠানো আপনার যদি আপনার সিলে পেঁয়াজ লইয়া ঘুরাফিরা করে, তে লাইন উনটা কি বাবার ঘাট পর্যন্ত হইব না? আতো না কেন রে মাতিস না, কেরামত আছে এই কুঠাই, কিতা আছে? কেরামত আছে। হাসান রাবিয়া বছরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যেই মাত্র পিঁয়াজ গুণ দেখলা আপনার বারান্দার মধ্যে ঘুরাফিরা ছিলে করে, সঙ্গে সঙ্গে রাবিয়া বছরিয়া সাইট লই লিলা। ও সময় খানো সিল গো আসমান তাকিলামিয়া রাবিয়া বছরের ফাঁকঘরের মধ্যে ঢুকিয়া ওই পিঁয়াজ গুণ মশালির মধ্যে থইয়া গেল। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান কানা লিল্লাহি কানাল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার আর মহব্বতের পাত্র হয়ে যাবা, তোমার যখন আল্লাহর লগে ডাইরেক্ট কানেকশন হয়ে যাবে, আল্লাহর মহব্বতের মধ্যে যখন তুমি লিপ্ত হয়ে যাইবা, পৃথিবীর সারা মখলুকাত তোমার খাদিম হয়ে যাব। সুবহানাল্লাহ। তাই হে বাটির কুমার যুব সমাজ, মাটির গ্রামের যুব সমাজ, ফাও খান্তা গায়ে টেবুলের মধ্যে দাও, তোমার পায়ে হাত রাখিয়া বলিয়া যায়, আজ থেকে 4G মোবাইল লইয়া তোমার জীবন হান্তা তুমি ধ্বংস করিও না। কারণ ওই জমিন থেকে যখন যাইবা কিয়ামতের ময়দানে তোমার ভাইয়ে তোমারে কোনো সময় হেল্প করতো না। যত মানুষের ফটোর মধ্যে, গানের মধ্যে, আপনার নাটকের মধ্যে, টিকটক ভিডিওর পিছনে কিয়া যত দাঁত তুমি কমেন্ট করো না কেন, যত দাঁত কমেন্টস তুমি দুনিয়ার জমিনের মধ্যে করো না কেন, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার ওই কিয়ামতের ময়দানে একজন যুবকে তোমারে পরিচয় দিত না। ঠিক কিনা? কারণ আদম আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া কিয়ামতের ময়দানে যত নবী আর রাসূল হল থাকবা আমার নবী বাদে, সারা শুধু কইবা ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি হইয়া কান্দিবা। তুমি বাবার কাছে যাইবা নাকি আনার লাগিয়া, তোমার বাবা তোমার লগে লগে না করিয়া কইবারে সন্তান দুনিয়ার জমিনে আমি তো বিবাহ করি নাই, আমার সন্তান কোন জায়গা থেকে আইতো। মায়ের কাছে দৌড় মারিয়া যাইবা, ও মা 10 মাস 10 দিন গর্ভধারণ করলাই, 2.5 বছর পর্যন্ত কত পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার বুকু স্তন চুষিয়া আমার দুধ পান করাইলাই। মাঘ মাইয়া শীতের মধ্যে যখন তোমার কুলোর মধ্যে প্রস্রাব করলাম গো মা, তুমি মা আমার ইটা মারি না ফালাইয়া, তুমি মা আমার মুতর মধ্যে ঘুমাইলাই, আমার শুকনা জায়গার মধ্যে ঘুম লাগাইলাই। মা তোমার কাছে কিয়ামতের ময়দান খানো সামান্য নেকি লাগে আমি আওলাদ তোমার কাছে আইছি রে দয়াল। আল্লাহ আস্তে আমার সামান্য নেকি দিয়ে আমার জ্ঞান ঠান্তা বাঁচাও। ওই সময় খানো মা তোরে দি খোল্লা দিয়া আল্লাহর জাতর কসম হইয়া কইবারে সন্তান, হে দুনিয়ার যুবক হল
আমার তো দুনিয়ার জমিনে কোনো সন্তান ছিল না, আমি তো জীবনে কোনোদিন গর্ভাবস্থায় তো জমিনের মধ্যে ছিলাম না, তুমি আবার কোন জায়গা থেকে আমার সামনে খানো আইলাই? শেষ মুহূর্ত যখন তোমার বাইরের কাছে যাইবাই, কারণ কোরআনে করিমের মধ্যে বাইর প্রতি বাইরের গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। যখন তোমার বাইরের কাছে তুমি নেকির লাগি তুমি যাইবাই, তোমার বাইরে তোমারে কোনো সময় পরিচয় দিত না। এখন আউযুবিল্লাহ। কারণ সারা মানুষের যত মানুষের পিছনে তুমি যুবকের যত মানুষের পিছনে তুমি সাপোর্ট করিয়া তারে গুনাহগার বানালাই, ওরা কিয়ামতের দিন যত সময় তোমারে জাহান্নাম নিছে না, তোমার মা তোমার বাবা অত সময় জাহান্নাম থেকে বাঁচাইতে পারতো না। এখন ঠিক কিনা? তাই যুব সমাজ, বৃদ্ধ সমাজ, আমার পর্দানিসীন মা বোন হল থেকে টিভি সিরিয়াল হল দেখা বন্ধ কর, মোবাইলের স্ক্রিনের মধ্যে অবৈধ ফিল্ম হল দেখা বন্ধ কর, নাটক হল দেখিয়া দাঁত বার করিয়া তুমি হাসিও না। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা তাওবার প্রথম দিকে ফরমান, ফালইয়াযহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। হে দুনিয়ার উম্মত হল, বেশি বেশি খান্দ আর কম কম জমিনের মধ্যে হাসো, কারণ জমিনের মধ্যে যদি তুমি বেশি করিয়া হাসাহাসি করবাই, আল্লাহ তোমার দিল ওখান মুর্দা বানাই লাইব। নাউযুবিল্লাহ। আর কোনো মানুষের দিল যদি মুর্দা হয়ে যায়, কোনো মানুষের অন্তর আর কল্প যদি মুর্দা হয়ে যায়, এই মানুষের জমিনে কোনোদিন বালা কাম করতে পারতো না, মারে গালি দিতে কোনো সময় দ্বিধাবোধ করতো না, আলিম উলামা ওগুলোর সমালোচনা করতে দ্বিধাবোধ করতো না। তাই তো জমিনে কমাই কমাই হাসিও। ঠিক কিনা? 2 নম্বর ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করিয়া খান্দ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলে একজন সাহাবী বড় দাঁত বার করিয়া হাসাহাসি কতরা। ওই সময় এখানে আল্লাহর নবী সাহাবীরে কইলা, রে সাহাবায়ে কেরাম, তুমি যে দাঁত বার করিয়া বড় দবর আসরায়, তোমার কি জাহান্নামের ডর নাই? তোমার কি মউতের আযাবের ডর নাই? তোমার কি কবরের মধ্যে গিয়া তোমার কোনো টেনশন নাই? যদি এই সমস্ত গাটো তোমার কোনো টেনশন না থাকে, তাহলে তুমি আনলিমিটেড আসিতে পারো। নাউযুবিল্লাহ। আর যদি মউতের আযাবের ডর তোমার দিল থাকে, কবরের আযাবের অন্তরের ডর যদি তোমার অন্তরের মধ্যে থাকে, জমিনে সব সময় চকুর পানি করিয়া, হর সময় এখানে চকুর পানি ফেলাইয়া, হর সময় এখানে আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। সারা ডেইলি কমপক্ষে 100 বার পড়িমু ইনশাআল্লাহ। কারণ নবী যে ফরমান, যারা তওবা বেশি বেশি করে, এরার লাগান দাম, এরার লাগান ইজ্জত দুনিয়ার জমিনও আল্লাহর কাছে এর থেকে বেশি খেওরর নাই। সুবহানাল্লাহ। তাই যুব সমাজ জমিনও গুনাহ করতে বুঝ পারে না। আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আন-নিসাউ হিবালাতুশ শাইতান, আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। নারী জাতীয় তাকলা জাকি জালের মতো, ফাঁস জালের মতো। আর যুবক হল ইয়া তাকলা, যুবকীর বয়স 16 থেকে 25 বছরের যত যুবক থাকবা, 30-এর ভিতরে যত যুবক থাকবা, ইতা থাকবা পাগলের মতো। সুবহানাল্লাহ। তাই পাগল যে সময় চলি যায়, দারোগের ডান্ডা দিয়া মারামারি করিও না, ইট দি ইটাইও না, হয়তো তোমার নাকর বারান্দা যাইতে পারে। এই সময় খানোর লগে লগে তারে আপনার বেড়ি লাগাও, পাওয়ার মধ্যে বেড়ি লাগাও, হাতের মধ্যে বেড়ি লাগাও। ফাঁকা দিয়া বান্ধিলে যদি পাগল ছুটি যায়, লঙ্গর দিয়া তালা মারো। অর্থাৎ যদি তুমি বুঝাইয়া তোমার ছেলে তোমার মেয়ে যদি মানে না, সঙ্গে সঙ্গে তোমার ছেলের বিবাহের ব্যবস্থা জমিন করো, দেখবাই অটোমেটিক পাগল নাখা লাগার কারণে ঠান্ডা হইব। ঠিক কিনা? বুঝা গেছে নি? তাই পাগলর তারকে এটা ইটি না। আমার বোনিনতে কিছু বাল্লা বাল্লি করেন না নি? হ্যাঁ, আল্লাহ জানতে দেখবা জানতে উন্না লাগাইছে আর আটরি খালি করিয়ে শুনতে আমার লাখান সুন্দর ই আলগা পুরো খেয়েও নাই। আর কোনোকে যদি লেটার মার্ক লাগাইয়া যদি আপনার মেট্রিক পাস করিলা, এ আল্লাহ চুলোর দ্বারা আর বুয়ালি ভাড়া আটিতে পারতেন। আই হেট ইউ, আই হেট ইউ, ওখান আর তলে তলে দেখবা খালি মোষের টুমাটুমা হইতে হাতে গুছা কতরা আইনি। তাই প্রত্যেকজন যুব সমাজের সময় মতো বিবাহ দেবা ইনশাআল্লাহ। আর জোরে করি কই ইনশাআল্লাহ। এই যুবক হলে কইবা হুতুরে আমরা দরজাটা পুরো আনলিমিটেড খুলিয়া দিয়া রাখি রাখি। আচ্ছা না, ওই তো বিবাহ বিবাহ করা করে সুন্নত নাই রে।
হে হইছে সুন্নত বিয়া করা ফরজ বিবাহ করা সুন্নত বিবাহ করা ওয়াজিব আর বিবাহ করা হারাম যদি গুনাহ করতে না বুঝবাও বিয়া না করলে নিজের জিন্দেগির কাবু করতে পারবাই লজ্জাস্থানের হেফাজত করতে পারবাই চকুর হেফাজত করতে পারবাই এই জন্য তোমার লাগি বিবাহ করা সুন্নত কও সুবহানাল্লাহ আর যদি বুঝবাও তুমি বিয়া না করলে ফরর দান খাইবাই হিয়ালুল্লাহ খান গিয়া ফরর জমিনও গিয়া আপনার মুরুক আপনার বের ভাঙ্গার চেষ্টা করবাই শরীয়তে করে যদি গুনার মধ্যে তুমি লিপ্ত হয়ে যাবাই বুধ ফারায় তোমার লাগি বিবাহ করা ফরজে আইন কও সুবহানাল্লাহ আর যদি দিলর মধ্যে তাকে বিয়া কইয়া সুঙ্গার মোসা পাইতাম আগুন মাইয়া সুঙ্গার মোসা পাইতাম বাদো মাইয়া ফিটার মোসা পাইতাম আর রোজা মাইয়া ইফতারের মোসা খাইতাম আর যদি দিলর মধ্যে তাকে বউগু বাড়ির মধ্যে 2 চাকাওয়ালা গাড়ি আনিয়া 4 চাকার ডিমান্ড করতাম আর 4 পাওয়ালা আপনার বক্সালঙ্গ ডিমান্ড করতাম তোমার লাগান বাড়ুয়ার লাগি বিয়া করা আসদুল হারাম কও নাউযুবিল্লাহ বুঝা গেছে নি ইলা তো কত দিল আছেন কই না আমি আর গ্যাস সিলিন্ডার আনিয়া কিতা করতাম লগে তো ভাইমু হ্যাঁ হৌর বাড়িয়ে বেটা তার ফুড়ি ফালিয়া তুই তোরে গ্যাস সিলিন্ডার দিতে করি তাই যুব সমাজ বারবার অনুরোধ করিয়া ডিমান্ড করিয়া বিবাহ করিও না মাল হইছে যে বিবাহের মধ্যে মুরব্বী হলে বিবাহর যখন মোহরের মাত্র যাইবাই যদি অন্য জবাব তাই যায় যদি আমরা মোহর 1 লাখ টাকা দেই আর তুমি তাই যদি দিকার হইলে আমরা যদি 1 লাখ টাকা মোহর দেই তাহলে তুমি দেন পরিবর্তে কি কি জিনিস দিবাই এই সওয়াল যদি কোনো বিয়ার আপনার বিবাহর 40 মধ্যে গফ করা হয়ে যায় এই জায়গার মধ্যে তোমার মেয়ে আর বিবাহ দিও না জানিয়ে রাখিও জীবনে তোমার মেয়ে শান্তি দেখাইতো না এখন ঠিক কিনা হাজারো ফ্যামিলি দেখা যায় কত রিক্সাওয়ালার মেয়ে কত টেলাওয়ালার মেয়ে কত রিক্সাওয়ালা টেলাওয়ালা কুরবানি ফেলাইয়া আমরা দারখানা হাত তুলা মারিয়া গিয়া কইবা গো হুজুর দোয়া করিও আমার মেয়ে বিবাহ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত শান্তিতে নাই কত বনিনতে ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও স্বামী নামক জল্লাদর কারণে ঘরের মধ্যে শান্তিতে খাইতাম পারি না ঘুমাইতাম পারি না শাশুড়ির মতো জল্লাদর কারণে ঘুমাইতাম পারি না খাইতাম পারি না আমার বাবা ঠেলা চালান রিক্সা চালান জানিয়ে রাখে মাটির গাঁওয়ের মুসলমান কোন নারী জাতির উপরে জুলুম করিয়া যদি বক্সরং তুমি ডিমান্ড করো কোন নারী জাতির উপরে ডিমান্ড করিয়া যদি তুমি আমার ইফতারির মোসা চাও সুঙ্গার মোসা চাও আল্লাহ তোমার জালিম হিসাবে বিবেচিত করবা নাউযুবিল্লাহ আর যদি আল্লাহ তোমার একবার জালিম হিসাবে জমিন নাম লাগাইলাই কিয়ামতের দিন যত তুমি হস্তাওয়ার যত হাজারি করো না কেন জালিম তাকে কোনোদিন মজলুম বলতে পারতায় না এখন নাউযুবিল্লাহ তাই তো নবী দিয়ে ফরমান জালিমও হইও না আর জমিনও মজলুমও তুমি হইও না মজলুমের বদদুয়া তাকে নিজরে বাঁচাইও আর জালিমের অত্যাচার তাকে তুমি নিজে বাঁচিও হও সুবহানাল্লাহ তাই এখানে আদা করি জান্নাতের টুকরা খানো বারান্দা খানো ভাইয়া আজ তাকে শাদি করমু মগর কোনো ডিমান্ড করতাম না ইনশাআল্লাহ আর জোরে করি কই ইনশাআল্লাহ আর মা বনিন তোর হইয়া ফুরির বাপ হল যারা আসেন ছেলেরার বাবা হল যারা আসেন আপনারা ফ্রিন দেখতে খালি রং দিয়া বিবেচনা করি সৌন্দর্য দিয়ে বিবেচনা করিও না খালাই কোন দমিনো বিকিটা না দেবো ভাই ও মাতো না আল্লাহ খালি জিয়ে জিয়ে কইতা বাদে গিয়া দেখাও না তবে আর হই না বেটি ভাইছেন তাই সারা দমিনো আল্লাহ নিয়ামত দিছেন একজন নারী তোমার লাগি নিয়ামত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মানুষে যদি জমিনের মধ্যে 3 জন মেয়ে সন্তান জমিন পায় আর অগুন্তরে দিনদারি দিয়া পর্দাওয়ালা বানাইয়া অন্য একটা দিনদার পাত্র হাতের মধ্যে তুলিয়া দিলায় এগুল লাগি জান্নাত ওয়াজিব জান্নাত ওয়াজিব জান্নাত ওয়াজিব কও সুবহানাল্লাহ সাহাবা একরাম করে একজন শিয়ান আসলা কইলে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনি কওসাই এ 3 জন সন্তানের মেয়ে সন্তানের বাবার মা যদি কেউ নেরার লগে যদি জান্নাত ওয়াজিব হয়ে যায় 2 জন মেয়ে সন্তান যদি কেউ পায় একজন মেয়ে সন্তান যদি কেউ পায় এরা কি জান্নাত যাইতা না নবীজি ফরমাইন হ্যাঁ এরাও যদি তার মেয়েরে যদি দিনদার বানায়া পর্দাওয়ালা বানায়া আল্লাহওয়ালা আখলাকওয়ালা বানায়া মরিয়ম বিনতে ইমরানের মতো বানায়া আয়েশা সিদ্দিকার মতো যদি বানায়া যদি কোনো দিনদার আল্লাহওয়ালা মানুষের হাতে তুলিয়া দিতে পারে এরার লাগি জান্নাত ওয়াজিব হও সুবহানাল্লাহ তাই সারা জান্নাত যাইতাম তো ইনশাআল্লাহ এই যুব সমাজ ইন্টারনেট চালাও বলিন তোরা তো আইস থাকি মোবাইল দিও না ইটা মোবাইল দিয়ে কিতা করো জিজ্ঞাসা করিয়া এগুলোর প্রয়োজনটা কিতা
কোনো মুরব্বী যারা আছেন আপনারা জমানাত মোবাইল আসলো নি 2008 মাঝখানে দিয়ে মোবাইল বার হয়েছে আমার ইয়াদ আছে আমি বাঙ্গামর কদুল উলম ফরিয়ারি বছর হেতুকু গরো কল করতাম ওটা এসটিডি ফোন দিয়া ল্যান্ড ফোন করিনি আপনারা ওটা দিয়া এর বাদে একটা মোবাইল আই করে লগে এয়ারসেল বাইসা বই গেলা কি হায় হেতুকুর যদি লাভ স্টোরি গপ দেতা 27 টাকা দেনতে বললো আনলিমিটেড 150 টাকা দেখতে মাটির কামটা কি শুরু করছে আলগাপুর তিমুকা পর্যন্ত গাড়িয়ে দে নাকদের বুধবার না কারণ হে তো দুনিয়ার জন্য তো না হওয়ার জন্য তো হামাই গেছে কিয়া এখন তো বন্ধ হয়েছে এখন আই গেছে ভিডিও কল আলা ভাইসা আমার সত্য হইলো যদি কয়দিন তোমার লগে মাটিতে দেখবো তো উপায় নাই তোমার সুরাইয়া খাইতো কিলা ও কইব আমার তো কয়দিন তোমার ব্লক করিয়া না রাখি দিব মোবাইল অফ করিয়া কি তো হইলো ফোন করেছে কি আল্লাহ আমার গুণ নাই খানি নাই তার হইতান মোবাইলও বিল নাই ও বাড়ি দেও এখন 250 টাকা বড়িয়া এয়ারটেল 250 তো আর জিও 200 না নি দিলা বিল দিয়া কতন বাতে টানিব 30 জানুয়ারি দিয়ে একটা বার দেখতাম পারতাম ও কইব আমার তো মোবাইল গো সিঙ্গেল এগুলা যদি দিতায় রে বা কইল আচ্ছাতে আলগাপুর টাউন আই দেছে এগুলো ইয়া দিলাই ও মোটামুটি তোমার সুরানি শুরু হইছা বর্তমান লাভ স্টোরি 100% সাকসেসফুল নাই শুধু দুঃখা তোমাকে দুঃখা দেওয়া হর তোমার বাবা মার থেকে তোমাকে দূরে সরানো হর তোমার রবর কাছ থেকে তোমার দূরে সরানো হর আর এ মাটির গামর মা বই যে যুবকে তোমার লগে অবৈধ ফনমাতার বাদে চাইব মিলার লাগিয়া 12 মাইয়া 12 খান 12 মাইয়া খান রেডি করে রাখি ওই বললে আসো ওখানে নারী জাতির সবচাইতে বড় সম্মান আমানত ইয়া তাহলো গিয়া তাই সতীত্ব তোমাদের লজ্জা লাগে না একজন নারী জাতির সতীত্ব লিয়া তুমি খেলা করো তোমাদের মতো যুব সমাজ তো ডুবিয়া মরা দরকার একজন নারী জাতির খাবুরে একজন নারী জাতির সতীত্বরে তুমি খবর করিয়া তার ফটো আনিয়া তার কথাগুলা আনিয়া রেকর্ডিং করিয়া যে সমাজও সারা শরম লাগে না একজন মানুষের ব্ল্যাকমেইল করে শরম লাগে না তোমার জন্য যদি একজন নারী আত্মহত্যা করে একজন নারী যদি জাহান্নামী বনে তোমার জন্য যদি একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায় কিয়ামতের দিন আল্লাহ তোমার জালিম বানাইয়া হত্যাকারী বানাইয়া তোমাকে জাহান্নামে দিব জোরে কও নাউযুবিল্লাহ আর জোরে করে কও নাউযুবিল্লাহ তাই কোন সুর মানুষের সুপারি কাছে দেখছো চুরি করাত তারে ভিডিও করিয়া তুমি অনলাইনে তুমি ছাড়িয়া দিও না কোন মসজিদের বাচ্চা ওখানে ছোট ছোট বাচ্চা রোজা মাস দেখা যায় ইফতারি খাওয়াতাই ইগুরে গালি দিয়া মসজিদ থেকে বাইর করিয়া দিও না ওগুর আগে ঘর থেকে বাড়ি পর্যন্ত ওগুর লগে গিয়া খবর লইও এই মানুষটা জীবনে চুরি করল না কোন কারণে চুরি করা তাইল এই বাচ্চাটা জীবনে কোনোদিন জিলাপি নেওয়া তাইল না আজকে মসজিদ খানো কোন কারণে জিলাপিটা নেওয়া তাইল ওই খবরটা লইয়া তারপরে তার উপরে তুমি বিচার করিও কারণ ইলাও কত গরিব দেখলাম একক খাইলে 2 অক্তর খানি তার গরুর মধ্যে নাই তুমি মাংস দিয়া চাচা ভাত খারায় বাইয়ে ভাত খারায় আর তোমার লাগা গরু চাচার গরুর বাইরে হুকুন দি ভাত খার যদি একটা বুদা চকুর পানি ফেলাইয়া তোমার লাগি বদুয়া দিলায় দুনিয়া তুমি বেইজ্জত হইবাই আখিরাত দিন যতদিন তুমি তার জবাব খান্তা দিছো না অত সময় পর্যন্ত জান্নাতে যাইতে না এখন আউযুবিল্লাহ তাই কোন মানুষের ইজ্জত লইয়া কোন মানুষের সতীত্ব লইয়া খেলা করিও না এক মানুষে তোমার লগে ভরসা করিয়া ফোন মাতিছে তোমারে ফটো দিছে তোমার লগে তো তোমার মনে করিয়া আপন মনে করিয়া ফটো ইগু দিছে না নি ভাই মাতো না কেন তোমারে যদি আপন না মনে করতো তো একজন বইনে তোমার লগে ফোন মাতিল নিও না একটা বাইয়ে তোমার লগে মাতিল নিও না তাইরে দুর্বলতার সুযোগ লইয়া মানুষের সতীত্ব লইয়া খেলা করিও না যে কোনো মানুষ ইয়া অনুরোধ খান রাখবা তো ইনশাআল্লাহ এখন ই অনুরোধ রাখতে গিয়ে কিনা ফোন মাতা শুরু করতে আজ তাকে টোটালি মাতিতাম না ইনশাআল্লাহ ফরো মা বাবার মুখ উজ্জ্বল করো মা বাবা বড় মেহনত করিয়া তোমার তান্ডে স্কুল কলেজও দেয় বড় মেহনত করিয়া দেয় আর আলহামদুলিল্লাহ এখন 170 কিনা 90% যুব সমাজে বুঝে এরা লাভ স্টোরি করে না আমার এই আশা আছে আমি দেখি আর গত বছর থেকে এইবার আমার কাছে এই লকডাউন প্রায় লাখের উপরে ফোন হয়েছে আরে হুজুর দোয়া করিও সারি দিস আর ইলাও আডুয়ান এখনো আসুন মাথা হারাইয়া খালি ফুরকি দিয়ে কুসরাইতে তো মাছ আর ভাই না ফানি খালি দিতে তাই প্রত্যেকজন যুব সমাজে আজ থেকে যুব সমাজ কি ইগুতা কি তো বড় হয়ে গেছে ক্যান্সার পরকিয়া প্রেম যেগু জামাই গরো তিয়া আরেকগুলোকে মাথে আসো কেন ইলা ফ্যামিলি নষ্ট হন না ইলা হাজার ফ্যামিলি নষ্ট তাই পরকিয়া প্রেমের বিরুদ্ধে আপনারা দাঁড়াই সচেতন হয় ভারত সরকারের বৈধতা দিলেও
আপনি মুসলমান ইসলাম ধর্ম একটা বৈধতা না, কখনো না। আরে বাবা, নাইকল গাছ আমি রইলাম, সার আমি দিলাম, মেহনত আমি করলাম, আর বাদর দিন যদি হিপেটা নাইকল খাইলে তো হইল ওর মাতো না খানে। তাই প্রত্যেকজন মানুষে আজ থেকে আমরা মজবুত আকারে নিজের সন্তানের তলে দিনী লাইনে মেহনত করবো ইনশাআল্লাহ। আরো জোরে করে কই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি আপনার সামনে হাদিস পড়িছিলাম, বাংলা তর্জমা করে আমি শেষ করিলাম। আর সময় তো আমার 10টা টাইম দেবো হয়েছে, আমি কইছিলাম 9টা 9:15 পর্যন্ত করবো, কিন্তু মারতে মারতে 10টা তো বাজে গেছি। তো লেখা রেড খালি দিয়ে তো খালা খালি হলে কত সময় মানতাম, হুজুরে সিগনেচার দিয়েছেন লাল খালি দিয়া বলা। তো খাওয়াতে আসলাম, আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আলা ইন্না ফিল জান্নাতি খুরাফান তুরা দুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনিহা ওয়া বুতুনুহা মিন দুহুরিহা। ক্বালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জান্নাতের মধ্যে এমন একটা বালাখানা, এমন একটা অট্টালিকা আছে যেটা বাহির থাকি ভিতর, ভিতর থাকি বাহির অবিকুল দেখা যায়। সুবহানাল্লাহ। সঙ্গে মরমরান মুক্তা কচিত পাথর দ্বারা হীরামণি মুক্তা দিয়া সেই বালাখানাটা তৈরি করা হয়েছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই বালাখানা ওই জান্নাতের মালিক কারা হইবা? নবী যে কইলা 3টা আমল যত মুসলমানের মধ্যে পাওয়া যাইব। কয়টা আমল? কয়টা আমল? 3টা আমল। খেয়াল করিও। 1 নম্বর, ক্বালু লিমান আতাবাল কালাম। ক্বালা লিমান আতাবাল কালাম। যাহাদের মুখের বাণী পবিত্র হবে, আল্লাহওয়ালা জবান হবে, যাহাদের মুখ থেকে কোনো মুসলমানে কষ্ট পাইতো না, কোনো মুসলমানে কষ্ট পাইতো না। হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান যদি তোমার বাড়ির পাশে থাকেন, তোমার এলাকার মধ্যে থাকেন না কেন, এরাও জীবনে তোমার জবান থাকি যেদিন কষ্ট পাইতো না, কোনো মখলুকাতে তোমার কাছ থেকে যেদিন কষ্ট পাইতো না, ওই দিন মনে করিয়া তোমার জবান খানটা পবিত্র হয়ে গেছে। নবীজি ফরমান, ক্বালা লিমান আতাবাল কালাম। যাহাদের মুখের বাণী পবিত্র হইব, এরা কিয়ামতের দিন বিনা হিসাবে ওই জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। মুখের বাণী পবিত্র। মাত্রও মানুষের গালি দিও না, মাত্রও মানুষের মন তুলিয়া গালি দিও না, মাত্রও মানুষের শৈল হাত তুলিও। 2 নম্বর নবীজি ফরমায়, ও আদানাস সিয়াম। 2 নম্বর, যারা বেশি বেশি করে রোজা রাখে। ফরজ রোজার গফি কেন করা হইছে না? সুন্নত রসুল আপনার নফল রোজার বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা তো ফরজ রোজা রাখতে একটা দিন তো ফরজ রোজা ছাড়লাম না, এরপরেও কোন কারণে আমাদেরকে রোজার গুরুত্ব দেওয়া হইল? নবীজি ফরমাইন, আরবি মাসের 3 দিন 13, 14, 15 ইয়াউমুদ্দিন, এই 3টা রোজা যদি কোনো মানুষে রাখিলায়, প্রতি মাস যদি 3টা রোজা কোনো মানুষে রাখে, 30টা রোজার সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষের 3 × 12 = 36, অর্থাৎ 11 মাস 3 × 11 = 33, আর 30টা ফরজ রোজা, 30টা হোক আর 29টা হোক না কেন, ওই 63টা রোজা যদি কোনো মানুষের বছর রাখিলায়, নবীজি ফরমান, কিয়ামতের ময়দান সারা বছর রোজা রাখার সওয়াব তারে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান নবীজি ফরমান, আকালাদ দাহরা কুল্লাহু ও সামাদ দাহরা কুল্লাহু। আমার বান্দা সারা বছর খাইলো আর সারা বছর আমার আল্লাহ রোজা রাখলো, এই রোজা রাখার কারণে কিয়ামতের ময়দান ওই মনি মুক্তাওয়ালা ফাতরওয়ালা বালাখানা খান্তা তোমার আমার মুসলমানদের দেব হইব। সুবহানাল্লাহ। 3 নম্বর, ও সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। 3 নম্বর, ইয়া থাকলো রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি নামাজ পড়া। এশার নামাজ বাদে ফজরের নামাজ। ফজরের নামাজ কোনো মানুষে যদি উঠিয়া পড়িলায়, অথবা তাহাজ্জুদের নামাজ, অথবা যদি এশার নামাজ পড়িয়া নফল যত নামাজ পড়তে পারে যুব সমাজ, রাত্রে 12টা 2:30 পর্যন্ত মোবাইল চালাও। তোমার মতো ইমানদারের কি লজ্জা লাগার দরকার ছিল? ওই 2:30 2টা পর্যন্ত মোবাইল না চালাইয়া যদি আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া 4টা খান্তা দিতায়, নবীজির হাদিস অনুযায়ী তোমারে
বিনা হিসাবে জান্নাত খান্তা দেওয়া হইব। হৌ সুবহানাল্লাহ। তাই রাত্রি 11টা 12টা পর্যন্ত মোবাইল চালাইও না। আল্লাহর কুদরতের কদম প্রতিদিন সিজদা দেও। বেঙ্গালুর যাও, বিদেশের জমিনের যে কোনো জায়গার মধ্যে যাও, যেবলা সময় ভাই ভাই উদু করিয়া আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া আল্লাহ বাড়ি গাড়ি সব কিছু ছাড়িয়া, বিবি বাচ্চা ওলা দখল ছাড়িয়া, মা বাবা ছাড়িয়া আপনার সামনে খানো হাজিরি দিছি রে দয়াল, আপনার কাছে কুদিয়ার আপনি আমার জীবনের গুনারে মাফ করিয়া দুনিয়া আখিরাতের হর সমস্যার সমাধান করিয়া দিও। এই দোয়া তুমি করবা, আল্লাহ 100% কবুল করব। সুবহানাল্লাহ। তাই রাত্রিবেলা কম ঘুমাও। ফজরের আগে আজানের লগে লগে তুমি ঘুম থেকে উঠিয়া নবীজির হাদিস মুআফিক তুমি জবাব দিলাও। নবীজি ফরমান ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। রাত্রিবেলা কম ঘুমাইয়া যখন বেশি বেশি করিয়া নামাজ পড়বায়, আল্লাহ তোমার ওই বালাখানার মালিক বানাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনা থেকে বেশি বেশি আমলের তৌফিক দিতে হোক। আল্লাহুম্মা আমিন। 1 নম্বর হইছি রোজা রাখতাম, 2 নম্বর নামাজ পড়তাম, 3 নম্বর মানুষের লগে ভালো ব্যবহার করতাম। আর পাঠ শুরু করতে কইছি যুব সমাজের পিছনে মেহনত করতাম, সন্তানের পিছনে মেহনত এবং লাভ স্টোরি টোটালি বন্ধ করে লইতাম। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহর ভাই হাত খান্তা তুলা মারিয়া দূরে করি কও ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। কও আল্লাহুম্মা আমিন। যা কিছু মাতিলাম যদি খারাপ পাইয়া তখন আল্লাহ ওয়াস্তে মাফ করিয়া দিবা। আমি গুনাহগারের লাগে দোয়া করব। অসুস্থ, চশমা লাগাইছি চকুর কারণে, চশমা তো লাগাই না, আস্তা লাগাই দিছি, হয়তো মনে মনে খারাপ হয়েছে চশমা